হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো দেবীর পৃথিবীতে স্বাগত সবাইকে। তো আজকে নতুন করে নতুনভাবে নতুনত্ব একটা রেসিপি নিয়ে এসেছি, বেগুন দিয়ে সর্ষে ভোলা। এটা পোয়া ভোলা আছে। তো গরম তেলে হলুদ নুন দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর এক এক করে তুলে নিলাম সব কটা মাছ। একটু একটু লেগে যাচ্ছিলো, তার জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে। তো তুলে নিয়েছি। তারপর হচ্ছে গরম তেলের মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে অবশ্যই রান্নাটা করেছি, সে যেহেতু পোস্ত আর সর্ষে আছে। তো সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। তো এরকমভাবে কোনো দিন খেয়ে দেখো, ভালোই লাগবে। আদা বাটা দিয়েছি। তারপর হচ্ছে টমেটো পিউরি মানে ঘরে ছিল না টমেটো, তার জন্য টমেটো কেচাপ দিয়েছি। তারপর হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, কালারটা নাহলে ভালো আসবে না, এর জন্য ওই তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। তার মধ্যে নুন আর অল্প পরিমাণ জল দিয়েছি যাতে না লেগে যায়, হলুদটা যাতে কালো না হয়ে যায়। কালো হয়ে গেলে পুরো রেসিপিটা একদম নষ্ট হয়ে যাবে। তারপর যতক্ষণ না ফুটেছে, তারপর হচ্ছে ওই পোস্ত আর সর্ষেটা বাটা ছিল, ঘরেই শিলে বেটেছিলাম। তো ওটা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না ওটা ফুটবে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেন হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। ওই জলটা তখন ফুটে আসলে, তো এরকম করে এত ফোটালে সর্ষে সবাই বলে যে তিতো হয়ে যায়, কিন্তু না, তিতো হয় না। এরকমভাবে করলে কোনো তিতো হয়নি, খুবই ভালো লেগেছিলো। তারপর হচ্ছে আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিতে হবে, হ্যাঁ, নিজের হাত বাঁচিয়ে অবশ্যই। তারপর হচ্ছে আমি আগের থেকে মানে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, কিন্তু এখানে দেখাইনি। বেগুনগুলো আলাদাভাবে ভেজে রেখেছিলাম। তো বেগুনগুলো দিয়ে ছেড়ে দেবো এখানে। ছোট ছোট যে বেগুনগুলো হয় ওইগুলোকে পিস পিস করে কেটে ছেড়ে নিয়েছিলাম। দেখো আমার তৈরি হচ্ছে সর্ষে ভোলা।